প্রিয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের বোর্ডের তৈরি অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন কোয়েশ্চেন পেপারই থাকবে, অর্থাৎ এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 12 সেমিস্টার 3, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের তৃতীয় সেমিস্টার 40 নাম্বারের হবে, অর্থাৎ 40টি এমসিকিউ প্রশ্ন থাকবে এবং 40টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল। উত্তর অপশন ক সোমবার। পরের প্রশ্ন, প্রতি রবিবার পাড়ার যুবক বৃদ্ধগণ জয়রাম মহাশয়ের বৈঠকখানায় তাস পাশা খেলতেন। উত্তর অপশন ক অপরাহ্নে। পরের প্রশ্ন, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে জয়রাম বাবু সাক্ষাৎ করিতে গেলেন। উত্তর অপশন খ নরেশ চন্দ্রের সহিত। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের মুখস্থ করতেই হবে, অর্থাৎ এই প্রশ্নগুলি থেকে তোমরা কমন পাবেই। নেক্সট কোশ্চেন, বামুনহাটের মেলার উদ্দেশ্যে আদরিণীকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল। উত্তর অপশন ঘ চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে। পরের প্রশ্ন, কুচ পরোয়া নেই তাই কিনবো, কি কেনার কথা বলা হয়েছে? উত্তর অপশন গ বাচ্চা মাদি হাতি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, স্তম্ভ মেলাও, অর্থাৎ এ স্তম্ভর সাথে বি স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভটি তোমরা দেখে নাও এবং নিচের অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ 1-এর ডি, 2-এর এ, 3-এর বি এবং 4-এর সি। পরের প্রশ্ন, জয়রাম গন্তব্যস্থলে পৌঁছে দেখলেন আম্রবনের ভিতরে পতিত রয়েছে। উত্তর হবে অপশন খ আদরিণীর নব জলধর বর্ণ বিশাল নিস্পন্দ দেহ। পরের প্রশ্ন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন? অপশন ক মিথ্যা, অপশন খ অহং, অপশন গ সত্য, অপশন ঘ অচেনা। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বিবৃতি এ আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কারণ আর আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন ঘ এ ও আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। পরের প্রশ্ন, বিবৃতি এ দুয়োরানি কবি কতককে সাজিয়ে দিলেন। বিবৃতি আর কবি কথক দিগ্বিজয়ে যাবেন। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন গ এ এবং আর উভয়ই সঠিক ও আর এর যথার্থ কারণ। পরের প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? উত্তর অপশন ঘ গান। পরের প্রশ্ন, যে গ্রন্থটি নবনীতা দেবসেন রচনা করেছেন। উত্তর হবে প্রথম প্রত্যয়, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 13, বিবৃতি এ যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা, কারণ আর যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। উত্তর হবে অপশন গ এ ও আর উভয়ই ঠিক এবং আর হলো এর সঠিক কারণ। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয়ী হতে প্রয়োজন। উত্তর অপশন ঘ বিশ্বাস ও ভালোবাসা। পরের প্রশ্ন, যে ধর্ম দখলের কথা বলে তা হলো। উত্তর অপশন ডি প্রাতিষ্ঠানিকতা। নেক্সট কোশ্চেন নাম্বার 16, আগুন বানাবার জন্য লাগবে। উত্তর অপশন সি হাতগুলোই। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 17, তার সঙ্গে কবিতাটির স্প্যানিশ নাম হলো। উত্তর অপশনে কনিলা। পরের প্রশ্ন, ক্রোধ তেনার বর্ণনার বাইরে, এখানে তিনি হলেন। উত্তর অপশন সি মারিয়াই। নেক্সট কোশ্চেন, মোড়লের সঙ্গে আসা যে ব্যক্তি সব জানতার ভাব করেছিল সে হলো। উত্তর অপশন সি একটা লোক। পরের প্রশ্ন, প্রতি আষাঢ়ের অমাবস্যায় দুর্পদ মীরা আয়ের সম্মুখে কি করে? উত্তর অপশন খ
স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়। নেক্সট কোশ্চেন নম্বর 21, ব্যাপারটা বুঝবো, কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে? উত্তর অপশন ক, অস্থির সময়ের কথা। নেক্সট কোশ্চেন নম্বর 22, স্যার উইলিয়াম জোন্স ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন খ, 1786 সালে। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় কয়টি? উত্তর অপশন সি, 4টি। নেক্সট কোশ্চেন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়। উত্তর অপশন সি, ধ্বনি বিজ্ঞানে। নেক্সট কোশ্চেন, ঢয়ে শূন্যর ধ্বনিটির উচ্চারণ প্রকার হলো? উত্তর অপশন সি, তারিত মহাপ্রাণ। পরের প্রশ্ন, সমাক্ষর লোপের একটি উদাহরণ হলো? উত্তর অপশন ডি, ছোট কাকা থেকে ছোটকা। নেক্সট কোশ্চেন নম্বর 27, আধুনিক শৈলী বিজ্ঞানে বহুস্বরিতা তত্ত্বটির প্রয়োগ প্রথম কে করেন? উত্তর হবে অপশন ঘ, মিখাইল বাখতিন। নেক্সট কোশ্চেন, আকাশ আজ মেঘলা বাক্যটির অর্থ নির্ভর করবে? উত্তর অপশন সি, বাক্যটির উচ্চারিত সময়ের ঘটনা প্রবাহের উপর। পরের প্রশ্ন, আলু শব্দটিকে ফলের আদিনাম হিসাবে ধরা হয়? উত্তর অপশন এ, জার্মান ভাষায়। পরের প্রশ্ন, সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন? উত্তর অপশন বি, রামশঙ্কর ভট্টাচার্য। নেক্সট কোশ্চেন নম্বর 31, বৃষ্টি অনাবৃষ্টি এটি যার উদাহরণ তা হলো? উত্তর অপশন খ, বিপরীতার্থকতা। পরের প্রশ্ন, বাগধ্বনির মূল শ্রেণীগুলি কি কি? উত্তর অপশন গ, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, বিবৃতি এ, এত এত ধর্ম সকলেই পৃথিবীর গ্রন্থে থাকে, কারণ আর তোমার ধর্মে কোনো অপরাধ নেই। অপশনগুলি দেখে নাও। উত্তর হবে অপশন ঘ, এ ও আর উভয়ই ভুল। পরের প্রশ্ন, শব্দ সমষ্টিকে সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায় শব্দার্থের যে তত্ত্বে, তা হলো? উত্তর অপশন খ, উপাদানমূলক তত্ত্বে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 35, বিবৃতি এ, তালব্য মধ্যস্ব দন্তস্ব হ ধ্বনিগুলিকে ঊষ্মধ্বনি বলা হয়। বিবৃতি বি, তালব্য মধ্যস্ব দন্তস্ব হ ধ্বনিগুলির উচ্চারণে মুখ দিয়ে গরম বাতাস নির্গত হয়। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর অপশন গ, এর সত্য আর মিথ্যা, এর যথার্থ ব্যাখ্যা আর নয়। নেক্সট কোশ্চেন নম্বর 36, স্তম্ভ মেলাও, স্তম্ভটি দেখে নাও। উত্তর হবে অপশন ক, 1-এর ডি, 2-এর বি, 3-এর সি এবং 4-এর এ। পরের প্রশ্ন, দন্তস্ব তালব্য হ এই ব্যঞ্জন ধ্বনিগুলিকে বলা হয় ড্যাশ? উত্তর অপশন গ, ঊষ্মধ্বনি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট প্রশ্ন 38, বিবৃতি 1, ভাষা হলো উন্নতির প্রধান উপায়। বিবৃতি 2, প্রাকৃতিক নিয়মে চট্টগ্রামের ভাষা বলবান হচ্ছে। বিকল্প সমূহগুলি দেখে নাও। উত্তর অপশন খ, বিবৃতি 1 সঠিক কিন্তু বিবৃতি 2 ভুল। নেক্সট, কেস বেসড প্রশ্ন দুটির সঠিক বিকল্পটি নির্বাচন করো। কোশ্চেন নম্বর 39, মুখুজ্জে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি করে সম্ভব মনে করো? উদ্রাংশের মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায়। উত্তর অপশন ঘ, আমিত্ববোধের সঙ্গে দাম্ভিকতা। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 40, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতে এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উদ্ধৃত বক্তব্যটি দ্বারা এটি স্পষ্ট যে উত্তর হবে অপশন খ, সাধারণ মানুষকে সাধারণ ভাষায় শিক্ষা দিতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নই থাকবে, তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও।